শিবা শিবা, আজ আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণ ভারতের অন্যতম এক প্রাচীন এবং ঐতিহাসিক শহরের উদ্দেশ্যে। এই শহরকে অনেকে হাজার মন্দিরের শহর নামেও চিনে থাকেন। বলুন তো কোন শহরের কথা বলছি? আচ্ছা, চলুন যেতে যেতে সবটাই শেয়ার করছি আপনাদের সাথে। তো আমরা শুক্রবার বিকেলে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ি এই শহরের উদ্দেশ্যে। প্ল্যান ছিল মোটামুটি 3-4 ঘন্টা ব্যাঙ্গালোর থেকে জার্নি করার পর হোটেলে গিয়ে ডাইরেক্ট চেক ইন করে ভোরবেলায় মন্দিরের উদ্দেশ্যে বেরোবো। যেতে যেতে ওই দেখুন একটি রাম মন্দির দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে, খুবই সুন্দর। তারপর কখন যে আমরা ঘুমোতে ঘুমোতে হোটেলে পৌঁছে গেছি সে আর বুঝতে পারিনি। যাই হোক, ভোর 3টে 3:30 নাগাদ আমরা রেডি হয়ে মন্দিরের উদ্দেশ্যে চলে এসেছি। যেহেতু হোটেল থেকে মন্দিরটি খুবই কাছে ছিল, মোটামুটি 500 মিটার মধ্যে, তাই হাঁটা পথেই চলে এসেছিলাম। মন্দিরের ভেতরে যতটাই যাচ্ছি যেন এক আলাদা রকম অনুভূতি হচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে চলুন ভেতরটা ঘুরে দেখাই। মন্দিরের ভেতরে অসম্ভব সুন্দর এক পরিবেশ, যেন বলে বোঝানোর মতো নয়। অনেক কটি গেট ছিল মন্দিরের। তো আমরা মন্দিরের ভেতর ঢুকে মায়ের দর্শন সেরে তারপর আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলাম। এই মন্দিরের নাম কাঞ্চি কামাক্ষী মন্দির। তো বলা হয়ে থাকে এই মন্দিরে আপনি যাই চাইবেন অনেকটাই সেটা মা মানত পূরণ করে দেয়। তো আমরা যে মতন মানত প্রার্থনা করে তারপর মন্দিরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলাম। ঘুরতে ঘুরতে আকাশের আলো একটু একটু করে পরিষ্কার হচ্ছিল। এই যে জলাশয়গুলো, এগুলোতে বলা হয় আগেকার দিনের রাজা বা পুরোহিতরা এখানে এসে একটু জলাশয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন বস্ত্র পরিধান করে তারপর মন্দিরগুলোতে ঢোকে। এই যে এখানে ভিড়টা দেখছেন, এটা এখানে বৈকুণ্ঠ পুজোর জন্য সবাই লাইন দিয়ে অপেক্ষা করছে। আমরা সব কিছু জানার পর জানতে পারলাম যে এতটাই লাইন, হয়তো পুজো দিতে দিতে সারাদিন হয়ে যেতে পারে, তাই এবার আর পুজোটা দিইনি। এই যে এই স্তম্ভটা দেখতে পাচ্ছেন, সবাই এখানে এসেই ওই স্তম্ভের ওপরে তাকিয়ে তাদের মনের প্রার্থনা পূরণ করার চেষ্টা করে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা অনেকটা দূরেই চলে এসেছি, প্রায় বাইরের পথের দিকে। এবারে কিছুটা ফটো নিয়ে সবাই মিলে আমরা মন্দিরের থেকে বেরিয়ে অন্য এক মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখান থেকে একটি লোকাল অটো ধরে নিয়েছিলাম, সেখান থেকে অন্য এক মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই, একম্বারেশ্বর মন্দির। তো এখানেও বেশ সুন্দর অনুভূতি। মন্দিরের ভেতরে এলে যেন আর কোনো রকম ইচ্ছাই থাকে না, মনে হয় এখানেই সব শান্তি প্রশান্তি কাটিয়ে যায়। তো যাই হোক, দেখতে দেখতে চলুন ঘুরে বেড়াই চারপাশটা। কথিত আছে এই মন্দির সবগুলোই চোল রাজাদের আমলে তৈরি করা। তারপর পল্লব রাজাদের যখন বংশ চালু হয় তখন থেকেই এই মন্দিরের রক্ষণাবেক্ষণ এত সুন্দর করে তৈরি করা হচ্ছিল যে খুবই সুন্দর, এখনও অক্ষত অবস্থায় আছে। আর এই মন্দিরের সবকটি পাথর কেটে কেটে তৈরি করা, কোনো রকম জয়েন্ট বা কোনো জায়গায় কোনো রকম ছোট্ট একটু ক্ষত লক্ষ্য করা যায় না। এতটাই অক্ষতভাবে এখনও যুগ যুগ পরেও রয়ে গেছে। এত সুন্দর আর্কিটেকচারটা বলার বাইরে। চলুন ঘুরে আপনাদের দেখাই। এই পিলারগুলোর ভেতরে আমাদের নিজেদের কোনো সেলফোন বা ক্যামেরা অ্যালাউ নেই। যদি কেউ ফটো বা ভিডিওগ্রাফি করতে চান, তার ভেতরে ওনাদের নিজস্ব স্টাফ আছে, তারাই ভিডিও বা ফটোগ্রাফি করে দেবে। তার জন্য কিছু একটা ওনারা চার্জ করে থাকেন, ফটোর জন্য আলাদা, ভিডিওর জন্য আলাদা। তো আমরা আর ভেতরে যাইনি, বাইরে থেকেই একটু ক্যামেরাবন্দি করছিলাম। তারপর এখান থেকে আমরা চলে যাব ডাইরেক্ট হোটেলে। চলুন একটু ঘুরে বেড়াই। চলে এসেছি হোটেলে, এখানে একটু ফ্রেশ হয়ে তারপর একটু রেস্ট নিয়ে চলে যাব ব্রেকফাস্ট করতে। ওই যে আমার ছেলে তার ঠাম্মার সাথে গল্প করছে। সে আবার ব্যাগের ভেতরে করে একটি হালকা আর একটি আয়রন ম্যানও নিয়ে এসছে, যাতে ওকে কেউ কিছু না করতে পারে। চলুন, এরপর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব অন্য এক মন্দিরের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি এবার কৈলাসনাথ মন্দিরে। এই মন্দিরে ওই যে ব্যানারগুলো দেখতে পাচ্ছেন, সবকটি শাড়ির অ্যাডভার্টাইজমেন্ট করা। বিভিন্ন বিভিন্ন শাড়ির দোকানের এখানে খুবই অ্যাডভার্টাইজমেন্ট করা হয়ে থাকে। চলুন মন্দিরে দর্শন করে আর একটু ঘুরে বেড়াই।
এই যে নন্দী মহারাজ, তাকে আমরা প্রণাম করে বেরিয়ে পড়েছি আমরা কাঞ্চিপুরমের বিখ্যাত সিল্ক শাড়ি কেনার জন্য। আমরা এই মুক্তকুমার সব হোলসেলে এসেছিলাম, যেখানে আমরা প্রায় 25 থেকে 28টা শাড়ি কিনি হোলসেলে রেটেই সবগুলো। তারপর আমরা চলে এসেছি খাবার খেতে। এই যে বৈভব হাওয়ার খুবই খুবই অথেন্টিক এবং টেস্ট ওয়াইজ খুবই সুন্দর। কাঞ্চিপুরমে আমরা অনেক কটি দোকান ঘুরেছিলাম, কিন্তু এনার কথা সবার কাছে শোনার পর আমরা ডিসাইড করি এখানেই আমরা ডিনারটা কমপ্লিট করব। তো আমরা ডিনারে চলে এসেছিলাম এখানে। খাবার দাবার সেরে একই ছাদের নিচে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন, এখানে ওখানে দৌড়োতে হবে না। আর খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা ছিল, এখানে আমরা ভেজ প্রন, এই যে আইটেমটা দেখতে পাচ্ছেন, এটাই হলো ভেজ প্রন। এটা একটা ইম্পোর্টেড গাছের রুটস থেকে তৈরি। সবার লাস্টে একটু সোডা খেয়ে আমরা নমস্কার করে বেরিয়ে পড়ি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, 1 ডে 1 নাইট ব্যাঙ্গালোর টু কাঞ্চিপুরম টু। চলুন পরের ভিডিওতে আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে।